সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিট থাকেন, দেখেন ইংলিশে আপনি যে কাউকে যে কোনো সময়, মানে যে কোনো স্থানে যে কোনো প্রশ্ন করতে পারবেন। জাস্ট 10 মিনিট। দেখেন, পৃথিবীতে যত প্রকার প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নকে আমরা 4 ভাবে ভাগ করতে পারি। যেমন মানে প্রত্যেকটা প্রশ্নকে আমরা 4 উপায়ে মেক করতে পারি। সো আজকে আমরা প্রথম 2টা ওয়ে জানবো, যেই 2টা ওয়ে জানার মাধ্যমে আপনি চাইলে শতকরা 80% প্রশ্ন মেক করতে পারেন। অর্থাৎ এই 2টা প্যাটার্নের সাহায্যে আপনি শতকরা 80% প্রশ্ন মেক করতে পারেন। দেখেন, প্রথমটা কি বলছি, প্রথম সূত্র হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে কি সহকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এখন স্যার, মানে সহকারী ভার্ব কোনগুলো নাকি প্রশ্ন না? এম এস আর, ওয়াস ওয়ার, বি বিং বিন, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট হ্যাভ হ্যাজ, এরপর হচ্ছে আপনার হ্যাড। ওকে, এরপর হচ্ছে আপনার ডো ডাস ডিড। অর্থাৎ এগুলো হচ্ছে আপনার সহকারী ভার্ব, অর্থাৎ এদের কোনো অর্থ নেই, কিন্তু এরা মেইন ভার্বকে অর্থ প্রকাশ করতে সহায়তা করে। ক্লিয়ার সবাই? আচ্ছা দেখেন, এখন ডাবল ইউএস কোশ্চেন আছে কয়টা? অর্থাৎ দেয়ার আর 9 ডাবল এস কোশ্চেন্স ইন ইংলিশ গ্রামার। অর্থাৎ ইংলিশ গ্রামারে মোট 9টা ডাবল ইউএস কোশ্চেন আছে। যেমন হু, হোয়াট, হুজ, হুম, হুইচ 5টা, হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার, এ হলো 9টা। ক্লিয়ার? অর্থাৎ 9টা ডাবল ইউএস কোশ্চেন আছে। এখন দেখেন একটা বাক্য দেখেন, আমি যাই। আমি যাই মানে কি? আই গো, আমি যাই। এখানে আই কি? সাবজেক্ট, গো কি ভার্বের বিয়ন, মানে ভার্বের বেস্ট ফর্ম। তাহলে এটা কোন টেন্স? মানে এখন আপনি যা শিখবেন সমস্ত টেন্স, যে টেন্স পারবে সেই পারবে। এখন আই গো, আমি যাই, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখেন, আমার প্রথম কি সূত্র, যে একটা সহকারী ভার্ব লাগবে প্লাস ওর সাবজেক্ট ওর মেইন ভার্ব। এখন এখানে সাবজেক্ট আছে, মেইন ভার্ব আছে, কিন্তু দেয়ার ইজ নো সহকারী ভার্ব। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ডাবল ইউএস কোশ্চেন মেক করতে গেলে ডু অথবা ডাস নিয়ে আসতে হয়। কি বলছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্ন করতে গেলে ডু এবং ডাস নিয়ে আসতে হয়। এখানে ডু ইউজ হয় আই, ইউ, দে, উই। ওকে, এই ক্ষেত্রে আপনার ডু ইউজ হয়। ডাস ইউজ হয় আপনার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে হয় আপনার ডাস। প্রথম সূত্রের নিয়ম কি? সহকারী ভার্ব, তাহলে ডু। ওকে, ডু। এরপর হচ্ছে আপনার সাবজেক্ট মানে আই, তাহলে ডু আই। এরপরে বলছে কি মেইন ভার্ব, তাহলে গো। তাহলে কি হলো? ডু আই গো, মানে কি আমি কি যাই। ওকে, এরপরে আমি খাই, তাহলে কি হবে? আই ইট, আমি খাই। তাহলে ডু আই ইট, আমি কি খাই। ক্লিয়ার সবাই? ওকে, এরপর হচ্ছে কি পড়ি, মানে কি? পড়ি মানে আমি পড়ি, তাহলে আই রিড, আমি পড়ি। তাহলে ডু আই রিড, আমি কি পড়ি। ক্লিয়ার? ওকে, ওয়াক মানে কি? হাঁটা, ওয়াক মানে হাঁটা, তাহলে আই ওয়াক, আমি হাঁটি। আই ওয়াক, আমি হাঁটি। তাহলে ডু আই ওয়াক, আমি কি হাঁটি। সবাই ক্লিয়ার? দেখেন, এই যে সহকারী ভার্ব, এই যে সাবজেক্ট, এই যে হচ্ছে আপনার মেইন ভার্ব, এটা হচ্ছে আপনার প্রথম প্যাটার্ন। ক্লিয়ার সবাই? তাহলে ডু আই ইট, আমি কি খাই। ডু আই রাইট, আমি কি লিখি। ডু আই গো, আমি কি যাই। ডু আই ওয়াক, আমি কি হাঁটি। ডু আই সিং, আমি কি গান গাই। ডু আই রাইট, আমি কি লিখি। ক্লিয়ার? সব তাহলে এক। এখন দেখেন, এখন কিন্তু চাইলে আমরা এগুলোকে ডাবল ইউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন করতে পারি। যেমন দেখেন, আমার পরের সূত্র হচ্ছে আপনার ডাবল ইউএস কোশ্চেন প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। ক্লিয়ার সবার? সো প্রথমটা কি বললাম আমরা? সহকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। ক্লিয়ার? এখন পড়বো আমরা ডাবল ইউএস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এখন দেখেন, ডো আই গো, আমি কি যাই। তাহলে সো দেখেন, পরের সূত্র কি আমার? ডাবল ইউএস কোশ্চেন প্লাস সহকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। ওকে, তাহলে দেখেন হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার, হুইচ, হোস, হোম, নাকি হোয়াট হচ্ছে আপনার ডাবল ইউএস কোশ্চেন। তাহলে দেখেন, ডো আই গো, আমি কি যাই। তাহলে হাউ ডো আই গো। ওকে, হাউ ডো আই গো। হাউ মানে কি? কিভাবে, মানে একটা পদ্ধতি। যেমন আপনি কিভাবে যান, আপনি কিভাবে খান, অথবা আপনি কিভাবে কথা বলেন। সহজ কথায় হাউ মানে কি একটা পদ্ধতি। হোয়েন মানে কি কখন, যেমন আপনি কখন যান, একটা সময়, সকালে, বিকালে, দুপুরে, রাতে। এক কথায় হোয়েন মানে কি সময়। আচ্ছা, ওয়াই মানে কি কেন। আচ্ছা, ওয়াই মানে কি আপনার বিকজ, যেমন আপনি কেন যান,
কেন খান, কেন পড়েন, কেন ঘুমান, একটা বিকজ মানে কারণ। আচ্ছা, হোয়ার মানে কি কোথায়, তাহলে আপনি কোথায় যান মানে একটা জায়গার নাম, ঢাকায়, বরিশাল, চট্টগ্রাম, বাংলাদেশ, জাপান, একটা স্থানের নাম। টু হোম মানে কি কার কাছে, একটা ব্যক্তির নাম, যেমন আপনি কার কাছে যান, মায়ের কাছে, বাবার কাছে, নাকি বউয়ের কাছে, ওকে, একটা ব্যক্তির নাম। আচ্ছা, বাই হোম মানে কি কার ধারা বা কার মাধ্যমে, যেমন আপনি কার ধারা যান, কার মাধ্যমে যান, ক্লিয়ার, অথবা আপনি কার মাধ্যমে ইংলিশ শিখেন, ক্লিয়ার। আচ্ছা, উইথ হোম মানে কি কার সাথে, যেমন আপনি কার সাথে ইংলিশ শিখেন, কার সাথে ইংলিশ পড়েন, কার সাথে থাকেন, কার সাথে ঘুমান, এটা মানুষ কি আপনার উইথ হোম, ক্লিয়ার সবাই। আচ্ছা দেখেন এখন তাহলে হাউ ডু আই গো মানে কি আমি কিভাবে যাই, ওকে। এরপরে হোয়েন মানে কি কখন, তাহলে হোয়েন ডু আই গো আমি কখন যাই, হোয়েন ডু আই ইট আমি কখন খাই, হোয়েন ডু আই রিড আমি কখন পড়ি, হোয়েন ডু আই ওয়াক আমি কখন হাঁটি, ক্লিয়ার সবাই। হোয়াই মানে কি কেন, তাহলে হোয়াই ডু আই গো আমি কেন যাই, হোয়াই ডু আই ইট আমি কেন খাই, হোয়াই ডু আই রিড আমি কেন পড়ি, হোয়াই ডু আই ওয়াক আমি কেন হাঁটি, ক্লিয়ার সবাই, একটা কারণ হবে, ওকে। হোয়ার মানে কি কোথায়, তাহলে হোয়ার ডু আই গো আমি কোথায় যাই, হোয়ার ডু আই ইট আমি কোথায় খাই, হোয়ার ডু আই রিড আমি কোথায় পড়ি, হোয়ার ডু আই ওয়াক আমি কোথায় হাঁটি, ক্লিয়ার সবাই, ওকে। টু হুম মানে কি এখানে টু হুম ইউজ হয় না, হ্যাঁ, আমি কার কাছে হাঁটি এই বাক্য হয় না, তাহলে বাই হুম। দেখেন বাই হুম মানে কি কার ধারা বা কার মাধ্যমে, তাহলে বাই হুম কার মাধ্যমে, ডো আই গো আমি কার মাধ্যমে যাই, বাই হুম ডো আই ইট আমি কার মাধ্যমে খাই, বাই হুম ডো আই রিড আমি কার মাধ্যমে পড়ি, বাই হুম ডো আই ওয়াক আমি কার মাধ্যমে হাঁটি, ক্লিয়ার সবাই। উইথ হুম মানে কি কার সাথে, ওকে। তাহলে উইথ হুম কার সাথে, ডো আই গো আমি কার সাথে যাই, উইথ হুম ডো আই ইট আমি কার সাথে খাই, উইথ হুম ডো আই রিড আমি কার সাথে পড়ি, উইথ হুম ডো আই ওয়াক আমি কার সাথে হাঁটি। অর্থাৎ দেখেন হাউ মানে কি ডাব্লিউএস কোশ্চেন প্লাস ডো হচ্ছে সহকারী ভার্ব, এখানে আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে মেইন ভার্ব, ক্লিয়ার সবাই। দেখেন একটা প্যাটার্ন আছে, অর্থাৎ এখানে আমি হোয়েন দেই, তাহলে কি হবে হোয়েন মানে কি যে হোয়েন হচ্ছে একটা আপনার ডাবল এস কোশ্চেন, ডো হচ্ছে সহকারী ভার্ব, ওকে, এখানে আই হচ্ছে সাবজেক্ট এবং গো হচ্ছে মেইন ভার্ব। অর্থাৎ এই দুইটা প্যাটার্ন দিয়ে কিন্তু চাইলে আপনি হাজার হাজার বাক্য মেক করতে পারেন, ইনশাল্লাহ বাসায় ট্রাই করে দেখেন সব দেখ, এখানে শুধু আপনার শুধু ভার্বটা একটু ভিন্ন হবে, ওকে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট, বি সেফ, আসসালামু আলাইকুম।